এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সাথে তো এর আগের দিন শেয়ার করেছিলাম যে আমি কিচেনটা যে একটু গুছিয়েছি নতুন করে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, কোথায় কিভাবে কি রেখেছি, কিভাবে কি গোছালাম, কতটা চেঞ্জ করেছি। তো আজকে কিচেনের বাকি পার্টটা একটু গোছাবো সুন্দর করে, আর নতুন যে সমস্ত জিনিসগুলো কিনেছি সেগুলো দিয়ে আর কি। তো সেটাই আজকে তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে এসেছি। তোমাদেরকে আমি বলেছিলাম না যে বাকিটা যখন আবার গোছাবো সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আজকে আমার কিচেনটা গোছানো প্রায় 90% কমপ্লিট হয়ে যাবে। একদিনে তো সব কাজ করা যায় না, কারণ এই সমস্ত কাজের মাঝখানে এমনি দৈনন্দিন যে কাজগুলো, ধরো রান্না খাওয়া ঘরের কাজকর্ম, সেগুলো তো আছেই। তো সেই কাজের ফাঁকে সময় বার করে এই কাজগুলো করতে হয়, সেজন্য আমি দুদিনে করলাম। তো দেখো এই ক্যাবিনেটটা, যে ক্যাবিনেটে আমি সমস্ত ক্রকারি আইটেম, মানে যেগুলো ধরো এ ধরনের ডিনার সেটগুলো, তারপরে কিছু গ্রসারি রাখি, তারপরে টুকটাক কিছু জিনিস সাজিয়ে রাখি, তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো ক্যাবিনেটটা সবার আগে আমি মুছে নিচ্ছি। তো এক একটা জায়গা মুছছি, তারপরে সাথে সাথে গুছিয়ে নিচ্ছি, তারপর আরেকটা জায়গা মুছে আরেকটা জায়গা গোছাচ্ছি। মানে যে জায়গাটা মুছে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, মানে একবারে কাজটা আমার হয়ে যাচ্ছে। তো এখানে যে ক্যাবিনেটের জায়গাটা, এই জায়গাটাতে টোটালি আমার ডিনার সেটটাতেই মানে ভরে যায় আর কি, আর অন্য কিছু রাখা যায় না। আর এমনিতে ভালোও লাগে, মানে একেবারে গিজি গিজি জিনিসপত্র ভালো লাগে না, একটুখানি স্পেস থাকবে, জিনিসগুলো নিতে রাখতে সুবিধা হবে, তো সেভাবেই জিনিসগুলো রাখলে ভালো হয়। তো এখানে আমি কিছু ওই নরম কিছু কাগজ পাতিয়ে নিয়েছি, যেগুলো এই সেটের সাথেই দিয়েছিল। দেখবে প্লেটের মাঝখানে মাঝখানে দেওয়া থাকে একটা নরম ফোমের মতো কাগজ, তো সেই কাগজগুলো আমি নিচে বিছিয়ে দিয়েছি, দিয়ে এবারে এগুলো মানে সাজিয়ে রাখলাম। তো টোটাল যেখানে যা গোছাবো সাজাবো সবটা কমপ্লিট করি, তারপরে তোমাদের পুরো লুকটা একবার দেখিয়ে দেবো কেমন লাগছে। তো তোমাদেরকে আমি কিন্তু কিচেন ট্যুর দিচ্ছি না, কিচেন ট্যুর তোমাদের দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। তো আজকে শুধু নতুন করে যে সমস্ত জায়গাগুলো গোছাচ্ছি, নতুন করে সাজাচ্ছি, সেগুলোই শেয়ার করছি। বা নতুন নতুন কিছু প্রোডাক্ট, মানে জিনিসপত্র আমি কেনাকাটা করেছি, সেগুলো কিভাবে রাখছি গোছাচ্ছি, সেগুলোই আজকে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি সেরকম কোনো জিনিস সাজিয়ে রাখতাম না, এমনি ধরো গ্রসারি কোনো আইটেম ধরো রাখার দরকার, সেগুলো আমি তুলে এখানে রেখে দিতাম, বিস্কুটের প্যাকেট রাখতাম, তারপরে কিছু টিফিন বক্স, এভাবে এটা সেটা রাখতাম। তো আজকে ভাবলাম এই জায়গাটা তো আমি বানিয়েছিলামই যে টোটাল কাচে জিনিসপত্র রাখবো বলে, তো সেগুলো তো সব কিছু রাখি না। তো ভাবলাম যে আজকে একটু সুন্দর করে সাজিয়ে নেব। তো এখানে টোটাল যা যা ওদের টিফিন বক্সগুলো আছে স্কুলের, যত রকমের যে কটা ওদের আর কি, সে কটা আমি রেখে দেবো। বাকিগুলো তো আমার হাতের কাছে রাখতে হবে ক্যাবিনেটে, যেগুলো ড্রয়ারে, কারণ যেগুলো আমার লাগে সেগুলো নিচেই থাকবে। আর এখানে যেহেতু এখন স্কুল বন্ধ, যেগুলো সব সময় ব্যবহার হচ্ছে না সেগুলো আমি তুলে দিচ্ছি। তো এই ক্যাবিনেটের ওপরের তাকটাতে এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই সাইডটাতে যদিও আমার সমস্ত গ্রসারি আইটেমগুলো গোছানো থাকে, এক্সট্রাগুলো আমি এখানে তুলে রাখতাম, কিন্তু এখন অনেকটাই জায়গা, তো এগুলো রাখতে কোনো অসুবিধে নেই। তো চলো গুছিয়ে নিই। তো গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পরে এবারে তোমাদেরকে চলো দেখিয়ে দিই এই জায়গাটা আমি কিভাবে সাজালাম গোছালাম। সবার ওপরে তাকটা যেখানে জায়গাটা কিন্তু হাইট একটু অল্প, কিন্তু এখানে এই সমস্ত জিনিস রাখার পক্ষে খুব ভালো। তো কাচের গ্লাস, বাটি, কাপ টাপ এগুলো রাখার জন্য এই জায়গাগুলো করা। তো দেখো আমি সমস্ত কাপগুলো কিভাবে সাজিয়েছি দেখলে, আর এই সাইডটার সমস্ত টিফিন বক্সগুলো, আর আইসক্রিমের কোনগুলো এনেছিলাম, আজ অবধি সেরকম ভালোভাবে আইসক্রিম বানাতে পারিনি, আসলে সময় করে বলতে পারো বানাইনি, যেহেতু শীতকাল ছিল, এবার বানাবো। আর এখানে সমস্ত গ্রসারি জিনিসপত্রগুলো, মুদিখানা জিনিসপত্রগুলো আমার সব রাখা থাকে। এখন যদিও খালি হয়েছে বলে বাস্কেটগুলো, ওপরে বাস্কেটগুলো খালি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ভরা ভরাই থাকে।
আর বিস্কুটগুলো যেহেতু আমি আলাদা জায়গায় নিচে নামিয়ে নিয়েছি, নিচের ক্যাবিনেটে রাখি, তাই এখানে আর একটু জায়গা বেরিয়েছে। আর এই সাইডটাতে দেখো এই যে লাউপালা সেটটা, ডিনার সেটটাই আমার শুধু থাকে, আর কিছু এখানে রাখি না। খুবই সিম্পলের মধ্যে আমি ক্যাবিনেটটা সাজিয়ে রেখেছি, আর বেশি একটা জিনিসও নেই, আর দেখতেও ভালো লাগছে ছিমছাম। তো এইরকমভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিলাম। এখানে টোটাল যে কাপগুলো আছে সেগুলো সামনের দিকে যেগুলো মোটামুটি বেশি ভালো দেখতে সেগুলো রেখেছি, আর পেছন দিকে ধরো বড় বড় কিছু কাপ আছে, আবার একদম ছোট ছোট কিছু কাপ আছে, সেগুলো আমি পেছনের সাইডে রেখেছি। তো এইভাবেই সাজিয়ে নিলাম। তো কেমন লাগছে তোমরা জানাবে। আর আমার কিছু অত দামি দামি কোনো জিনিসপত্র নেই, আমি সেরকমভাবে বলতে পারো আমি কোনো দিন অত কেনাকাটা করিনি। এই ধরনের জিনিস খুবই কম কিনেছি। তো সেজন্যই, না হলে অনেক জিনিসপত্র থাকলে আরও ভালো করে সাজানো গোছানো যেত, তবে প্রয়োজন হয়নি তাই আর কিনিনি। এখন হয়তো সামনে কিনবো, তো রাখার অসুবিধেও ছিল, তখন ওর জন্য আমি কিছু কেনাকাটা করতাম না। তো বলতে পারো এই রান্নাঘর হওয়ার পরেই আমি টুকটাক যা কেনাকাটা একটু করেছি, আগে আমি কিছুই সেরকম কিনতাম না। তো এখানে এই যে বাসনগুলো এভাবে রাখি গুছিয়ে, তো এখানে আমি আবার কিছু ওই ম্যাট পাতিয়ে দিয়েছি, ফ্রিজের ম্যাটগুলো যেগুলো ফ্রিজে ব্যবহার করতাম সেগুলো পাতিয়ে দিয়ে আমি ভালো ভালো যেগুলো নতুন বাসন সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর সমস্ত জলের বোতল, ধরো আমার দুটো মিক্সির যে কন্টেনারগুলো সেগুলো সব সাজিয়ে রাখি এখানে। তো এখানটা একদম সিম্পলের মধ্যে গোছানো। আর এই কাঠের দুটো পাত্র দেখছো, এগুলো পুরী থেকে আমার হাজব্যান্ড এনেছিল, না খুলতে পারি না আটকাতে পারি, তাই আমি ব্যবহার করি না। আর ওপরে নতুন কিছু বাসনের সেট আছে, কিছু ইডলি বানানোর একটা পাত্র কিনেছিলাম, তোমাদের দেখানো হয়নি। ইডলি বলতে ইনস্ট্যান্ট ইডলি যেগুলো বানানো যায়। আর বাকি এখানে কিছু বাসনপত্র আছে, আর বাদবাকিগুলো তো এদিকের ক্যাবিনেটে ভর্তি বাসন, ঠাকুরের বাসন, পিতলের বাসন, তো ওদিকটা আমি আর দেখালাম না। এই ক্যাবিনেটে কি আছে সেটুকুনি দেখাচ্ছি, এভাবে গোছালাম। এদিকটাতে অনেক কিছু আছে, এটা খুললে এখন আমি পাগল হয়ে যাব, তো ওগুলো আরেকদিন গোছাবো। এখানে কিছু এসেনশিয়াল জিনিসপত্র এই সাদা প্যাকেটের মধ্যে আছে স্টারের টুনি লাইটটা, যেটা আমি দিওয়ালির জন্য কিনেছিলাম কিন্তু ব্যবহার করিনি। আর বাকি কিছু দরকারি টুকটাক জিনিস যেগুলো হয়তো প্রয়োজন হলে আমি বার করে নিই, সেগুলো এখানে রাখা থাকে। যেমন সবজির বাস্কেটগুলো, হাঁড়িটা অনেক সময় লাগে, ছোট হাঁড়িটা, পায়েস করি, তো যেগুলো লাগে সেগুলো রেখেছি, আর বাকিগুলো ওই সাইডে রাখা আছে। তারপরে এই যে মশলার দানিটা বার করলাম, এই মশলা দানিটা অনেক দিন ব্যবহার করি না, ব্যবহার করতাম না কেন, যে ওই কি হয় বলো তো, মানে এটা যেহেতু হোয়াইট কালার ছিল ঢাকনাটা, তো কিছুদিন পরেই না ওই জায়গাটা কালো কালো হয়ে দাগ দাগ হয়ে যেত, একটা তেল চিপচিপে আঠা আঠা হয়ে থাকতো, আর কীরকম একটা যেন দেখতে লাগতো, ভালো লাগতো না দেখতে। আর অনেক সময় ধরো ব্যবহারের দোষে একদিন কি হয়েছিল, হাত থেকে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে কি হয়েছিল, মশলা এদিক ওদিক মিশে গেছিলো। তো আমার সেদিনকে এতটা খারাপ লেগেছে, তারপরে না আমি কিছুদিন তুলে রেখেছিলাম, রাগের জন্য বলতে পারো। কিন্তু এটা ভীষণ ভালো, এটা ব্যবহার করতেও সুবিধে। হ্যাঁ, ভুলবশত ওটা হাত থেকে যদি উল্টে পড়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু সহজে কারো হাত থেকে এগুলো পড়ে না। আর সুন্দরভাবে সাজিয়ে রাখলে, গুছিয়ে রাখলে কোনো কিছুই মানে সেরকম নষ্ট হয় না। তো এটা ভীষণ কাজের, একটার মধ্যে সমস্ত মশলাগুলো ধরে যায়, রান্নার সময় ভীষণ সুবিধা হয়। যবে থেকে আমি এটা তুলে দিয়েছি আমার সত্যি একটু অসুবিধা হচ্ছিল, বারবার কাচের বোতলগুলো নামিয়ে নামিয়ে ব্যবহার করতাম, তাতে আমারই বলতে গেলে অসুবিধে। ওই কাচের বোতল যদি একবার হাত থেকে পড়ে যায় তাহলে তো দেখতেই হবে না। তো এই আর কি। তো আবার আমার এই প্রিয় জিনিসটা নামিয়ে নিলাম, দিয়ে আবার মশলাগুলো গুছিয়ে নিলাম। তবে আরও একটা মানে ডেকোরেশন করেছি নিজে থেকে, নতুনত্ব এনেছি এই মশলাদানিটার মধ্যে, তোমাদের আমি একটু পরে সেটা দেখাবো। তো চলো আগে মশলাগুলো ঢেলে নিই। আর এটা থাকলে কী হবে বলো তো, রান্নার সময় তোমাকে এক গাদা মশলার কৌটো নামাতে হবে না, এই একটা তুমি নামিয়ে নেবে, তাতেই তোমার রান্নার জন্য সব মানে প্রপার যে মশলাগুলো লাগে, ডেইলি মশলা যেগুলো ধরো মানে দৈনন্দিন রান্নায় যেগুলো লাগে, সেগুলো যদি এর মধ্যে রেখে দেওয়া যায়, তাতে মানে রান্না করার সময় আর অসুবিধে নেই, এই একটা থেকেই সব মশলা দেওয়া যায়। সেজন্য এটা ভীষণই কাজের একটা জিনিস, আমি তো বলবোই। তো চলো এটা আমি এখানে কিছু শুকনো লঙ্কাও রেখে দিই, জানো তো, মানে ধরো শুকনো লঙ্কা দেবো, তার জন্য আমাকে আলাদা কৌটো যাতে খুলতে না হয়, এখানে আমি লঙ্কার বটাগুলো ছাড়িয়ে লঙ্কাগুলোও রেখে দিই।
যেমন ধরো লঙ্কা, হলুদ, কালো জিরে, পাঁচফোড়ন, গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কি লাগে। আর বাকি তো ধরো গোটা গরম মশলা, ওগুলো কাচের বোতলেই থাকে। তো দেখো গুছিয়ে নিলাম, দেখতে কেমন লাগছে। তো চলো আরও একটা টুইস্ট আছে, এই মশলার কৌটোটার পরিবর্তন হয়ে গেছে, যেটা হচ্ছে ঢাকনাটা। দেখো এই ঢাকনাটার এই চারিদিকটা যে দেখছো পিঙ্ক কালার করে, আমি হোয়াইট কালারের এরকম পোলকা ডট না কি ডট বলে এগুলোকে, ববি প্রিন্টের মতো, তো আমি ভুল বলতে পারি, এই ডট ডট দিয়ে দিয়েছি, ডিজাইন করে দিয়েছি নিজে থেকে। তার কারণ হচ্ছে এগুলোর মধ্যে ময়লা জমতো, সাদা ছিল, তার জন্য খুব তাড়াতাড়ি এটা কালো কালো ভাব হয়ে যেত, সেজন্য আমি এরকম কালার করে নিয়েছি এবারে, যাতে ব্রাইট লাগে দেখতে। তো দেখো কত সুন্দর লাগছে, একদম নতুন নতুন লাগছে। তো এইরকম করে আমি এটা ডেকোরেট করে নিলাম, দেখতেও সুন্দর লাগছে, আর ওই ময়লা ময়লা ভাবটাও আর হবে না। তো চলো এবারে আমি যে নতুন কৌটোগুলো কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, এগুলো তো এতদিন ব্যবহার করিনি, তো আজকেও ফাইনালি এর মধ্যে সমস্ত জিনিসগুলো আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে সুন্দর করে সাজিয়ে নেব নতুন জায়গাতে, তো তোমরা দেখতেই পাবে। তো চলো আগে জিনিসগুলো ঢেলে নিই, তারপরে সাজাবো। তো এই কৌটোর সেটটা এতটা ভালো ভাবতে পারবে না, কারণ এটার মধ্যে না অনেকগুলো সাইজের কৌটো ছিল, যেহেতু বড় আছে, মেজো আছে, ছোট আছে, সেজন্য এগুলোর মধ্যে না জিনিস রাখতে সুবিধে, মানে জিনিস অনুযায়ী আর কি, যে জিনিসগুলো দেখবে যে ছোট কৌটো হলেই হয়ে যায় সেগুলোর মধ্যে সেগুলো রাখা যায়, আবার যেগুলো একটু বড় কৌটো লাগে তার মধ্যে আবার সেগুলো রাখলাম। তো এইভাবে এই ধরনের কৌটোগুলো হলে একদিকে সুবিধে যে সব রকমের জিনিসই রাখা যায়। তো এই যে এই কাচের তাকটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত জায়গাগুলো যেগুলো আমি আজকে গোছালাম সব জায়গাগুলো পরিষ্কার আগে করেছি, তারপরেই কিন্তু সাজাচ্ছি, গোছাচ্ছি। তো দেখো তোমাদের বলেছিলাম না যেখানে আমি চা, চিনি এই সমস্ত কিছু রাখতাম যে শেলফটার মধ্যে, তো সেই জায়গাটা আমি এখন দেখো এইভাবে নতুন কৌটোগুলোর মধ্যে জিনিস দিয়ে সাজিয়ে দিয়েছি, যেগুলো একটু স্ন্যাক্সের আইটেমের মধ্যে পড়ে, যেমন চিড়ে, বাদাম, সুজি, তারপরে এখানে পাস্তাটা রেখেছি। তবে হ্যাঁ, পাস্তাটা হয়তো এখানে পরে অন্য জিনিসও রাখতে পারি, এখন পাস্তাটা যেহেতু একটু কম আছে বলে রাখতে পেরেছি, নাহলে এক প্যাকেট পাস্তা এর মধ্যে ধরবে না, ধরলেও হয়তো পুরো একদম ভর্তি ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, পাস্তাটা রেখেছি। আর এখানে ছাতু আছে, আর এর নিচে চালের গুঁড়ো আছে। চালের গুঁড়োটা রেখেছি কেন, চালের গুঁড়ো এমনি প্যাকেটে বা অন্য কোনো কিছু রাখলে না পিঁপড়ে ধরতে পারে, তো এই কৌটোর ঢাকনাগুলো বেশ ভালো আছে, সেজন্য চালের গুঁড়োটা এখানে রেখেছি। ভেবেছিলাম চালের গুঁড়ো আর বেসনটা রাখবো, কিন্তু দেখলাম না, ছাতুটা রাখা দরকার। পরে হয়তো পাস্তাটা যদি এর মধ্যে না রাখি, এর মধ্যে ছাতুটা রাখবো, এর মধ্যে বেসন রেখে দেবো। তো এটাই ভেবেছি, এখন আপাতত পাস্তাটা রেখেছি, থাকুক। তো দেখো নতুন কৌটোগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখতে কত ভালো লাগছে। তো এই জায়গাটা এখন এইরকমটাই থাকবে। আর এখানে আরেকটা প্লান্ট ছিল, এরকম একটা প্লান্ট তো ওদিকে সাজিয়েছি, এরকম দুটো গাছের সেট আমি কিনেছিলাম, তো একটা এখানেই দিয়ে দিলাম, আর একটা ওইদিকে শেলফে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, তো দেখো মোটামুটি রান্নাঘরটা আমি টুকটুক করে সাজিয়ে নিলাম। খুব মানে এলোমেলো ছিল বলতে গেলে, অনেক কিছুই অর্গানাইজ ছিল না, সেগুলো আস্তে আস্তে আবার সুন্দর করে সাজিয়ে নিলাম। তো চলো এখন সবই হয়ে গেছে, এদিকের মশলার তাকটাও দেখিয়ে দিই এখানে কি কি রেখেছি। গোটা ধনে, মেথি, ওর মধ্যে আছে খাবার সোডা, আর এর মধ্যে আছে আজওয়ান, মানে জোয়ান আছে, গোটা গোলমরিচ, আর এই যে এর মধ্যে সর্ষে আছে, আর এটার মধ্যে বিট নুন, আর এর মধ্যে গোটা গরম মশলা, কিন্তু গোটা গরম মশলা ফুরিয়ে গেছে, আনতে হবে। এটা হিংটা রেখেছি এখানে, আর বাকি তো এখানে যেমন ছিল তেমন সব রকম মশলাই রয়েছে। আরও একটা কাঁচের বোতল আছে, ওর মধ্যে আর একটা মশলা রেখে দেবো, ওটা আমি ধুতে নিয়েছি। আর এর মধ্যে গোটা গরম মশলা আনলে ভর্তি হয়ে যাবে। তো এইভাবে সব মানে কোনায় কানায় যেখানে যা রাখি জিনিসপত্র সব গোছালাম এই দুদিন ধরে, একদিনে তো পারবো না। তো চলো এই জায়গাটাও গোছানো, সবই গুছিয়ে নিয়েছি। দেখো লাস্ট এই তাকটার অবস্থা কি, মানে এই শেলফটা, এই জায়গাটা গোছালেই ব্যাস আমার কাজ কমপ্লিট হবে। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। চলো এই জায়গাটা আমার কিছু করার নেই, যতই আমি এই জায়গাটা গোছাই এটা আবার এলোমেলো হয়ে যায়। তো আমি একটা আলু রাখার র্যাক কিনবো খুব শীঘ্রই, আজকাল এই কদিনের মধ্যেই বেরোবো, দুদিনের মধ্যে বেরিয়ে একটা আলু রাখার এরকম র্যাক নিয়ে আসবো, তাহলে আর একটু গোছানো থাকবে, লম্বা একটা র্যাক কিনে আনবো। ঠিক আছে, তো চলো এই জায়গাটুকু ঝটপট করে গোছাই, তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকম গোছালাম। তারপরে যাবো আমি স্নান করতে। ঠিক আছে, তো চলো এখন মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে।
তো এখানে তো যেরকম ওই থালা স্ট্যান্ডটা এখানেই থাকে, কারণ থালাগুলো এখানে রাখতে সুবিধে, ওদিকে জায়গা নেই, সেজন্য তার এই থালার র্যাকটা এখানে, থালা প্লেট যে র্যাকটা এখানেই রাখি। আর বাকি বাসন তো ড্রয়ারে থাকে জানো। আর ইন্ডাকশানটা এই যে এখানে থাকে, এখানে ভাত বানাই, ভাত ডাল যা যা ইন্ডাকশানে বানানো যায় যতটা পারি ইন্ডাকশানে তো রান্না করি, তো ইন্ডাকশানটা এখানে থাকে। আর এদিকে তো কাপের স্ট্যান্ডটা রেখেছি, এখানে এত কাপ লাগে তো সব কাপ এক জায়গায় থাকতে পারবে মানে রাখা যাবে না, সেজন্য কাপের স্ট্যান্ডে কিছু কাপ রাখি। আর দেখেছো তো একটার মধ্যে কিছু কাপ রেখেছি। আর এইখানে এর মধ্যে ওই কলাগুলো এই ছোটো বাস্কেটটার মধ্যে রেখেছি, এগুলো খেয়ে নিতে হবে কলাগুলো। আর এখানে আলুটা রেখেছি, যেমন ছিল তেমনই আছে আপাতত। আর এই কর্নারটায় চালের এই জায়গাটা রাখলাম, যেটাতে চালটা ডেইলি চাল নেওয়ার যে চালের ড্রামটা, মানে ছোট যে ডাব্বাটা, এর মধ্যে রাখলাম। আর বাকি যে চাল থাকে তো বড় ড্রামটার মধ্যে আমাদের চালের বস্তা রেখে দেওয়া হয়, সেখান থেকে অর্ধেকটা ঢেলে নিই, আবার ফুরিয়ে গেলে আবার অর্ধেকটা ঢেলে নিই এর মধ্যে। তো চাল রাখার জায়গাটা আপাতত এখানেই রাখলাম, এখানেই থাকবে এখন থেকে, এখান থেকে নিতে সুবিধে। আর এখানে কিছু নারকোল আছে, সেই পিঠে বানানোর জন্য নারকোল এনেছিল, সেই নারকোল আজ পর্যন্ত দেখো আমরা ইউজই করিনি, তো সেটার জন্য আর কি জানি না এই নারকোলগুলো আদৌ আর কতটা কি পাওয়া যাবে। আর এখানে এই যে ঠাকুরের কিছু জিনিস, গঙ্গার জল, সর্ষের তেল, তিলক, তারপরে এই টুকটাক ঠাকুরের জিনিস, সেটা এখানে ঢেকে রেখেছি থাক। আর এই পেছনে একটা কাঁচের বোতল আছে, ওর মধ্যে কর্পূর আছে। আর এই তো ওটা ওই দিকে রেখেছি, কর্পূরটা দিয়ে আরতি করতে সন্ধ্যাবেলার দিকে মাঝে মাঝে লাগে, তো সেজন্য। তো এই কর্নারটা এরকম জিনিসেই একদম থাকবে ঢাকা দেওয়া, এই সাইডটা তোরা দেখা যায় না। আর বাকি এই দিকটা এরকম, ঠিক আছে, এইভাবে গোছানো। তো আমার রান্নাঘর মোটামুটি গোছানো কমপ্লিট, এখন শুধু ফ্রিজের জায়গাটা একটু গোছাবো, সে আজকে আর পাচ্ছি না, তোমাদেরকে এইটুকুনি শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার এই গোছানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।